হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএম কিষানের টাকা দেওয়ার সময় এসে গেছে। প্রত্যেক কৃষক বন্ধু এই পিএম কিষানের 19তম কিস্তির টাকা অলরেডি পেয়ে গিয়েছেন। এবারে অপেক্ষা 20তম কিস্তি পাওয়ার। আপনারা প্রত্যেকেই জানেন যে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা বছরে দেওয়া হয় কৃষকদের সুবিধার্থে। তবে এর মধ্যেও কিছু কিছু কৃষক আছেন যারা এই কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ সব কৃষকই যে পিএম কিষানের 20তম কিস্তির টাকা পাবেন বিষয়টা এমন নয়। তবে কারা পাবেন না, কি কারণে পাবেন না, অবশ্যই সেটা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং সেই পিএম কিষানের 2000 টাকা আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন সে বিষয়টিও আজকে এই ভিডিওর মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। এই দিন ঢুকবে পিএম কিষানের 20তম কিস্তির টাকা, আপনি পাবেন কিনা দেখে নিন। কোটি কোটি মানুষের মুখে ফের হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় 20তম কিস্তির 2000 টাকা এবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। হ্যাঁ, চলতি জুলাই মাসেই ঢুকবে এই টাকা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জুলাই বিহারের মতিহারি সফরের সময় এই কিস্তি দেওয়ার ঘোষণা করতে পারে। কিন্তু এই টাকা পেতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে, না হলে এই কিস্তির টাকা হাতছাড়া হয়ে যেতে পারে। প্রতি বছর 6000 টাকা 3 কিস্তিতে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষকদের প্রতি বছর 6000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। আর এই টাকা মূলত 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে। জানা গিয়েছে জুলাইয়ের কিস্তিটি হবে 20তম কিস্তি। অর্থাৎ প্রকল্প শুরুর পর একটানা 6 বছর ধরে টাকা দিচ্ছে সরকার। কবে আসবে 20তম কিস্তি? সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী 20 জুলাই 2025-এর আগেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে যাদের তথ্য এখনও সঠিক নয় বা যারা ইকেওয়াইসি সম্পন্ন করেনি তাদের ক্ষেত্রে এই টাকা আটকে যেতে পারে। কারা পাবেন এই কিস্তির টাকা? প্রথমত, এই কিস্তির টাকা পেতে গেলে ইকেওয়াইসি সম্পন্ন করে থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে থাকতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং জমির রেকর্ড সঠিক থাকতে হবে ও মোবাইল নম্বর আপডেট থাকতে হবে। আর এসব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগের কিস্তির মতোই নতুন কিস্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অনলাইনে ইকেওয়াইসি কিভাবে করবেন? অনলাইনে যদি ইকেওয়াইসি করতে চান তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন। প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এরপর হোম পেজে ইকেওয়াইসি অপশনটিতে ক্লিক করুন। একবার নিজের আধার নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করুন। এরপর মোবাইলে আসা ওটিপি ইনপুট করুন। এরপর সঠিক তথ্য দিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করুন। যারা অনলাইনে ইকেওয়াইসি করতে পারবেন না তারা নিকটবর্তী কোনো কমন সার্ভিস সেন্টারে গিয়েও বায়োমেট্রিক পদ্ধতিতে ইকেওয়াইসি করিয়ে নিতে পারবেন। কিস্তির টাকা ঢুকছে কিনা কিভাবে জানবেন? আপনার কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কিনা বা আপনি পাবেন কিনা তা জানতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন। প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করুন। এরপর আধার নম্বর, মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন। এরপর গেট ডাটা বাটনে ক্লিক করলেই আপনি জানতে পারবেন আপনার কিস্তির স্ট্যাটাস এবং জমা করার তারিখ। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। কোন কোন কৃষক কিস্তির টাকা পাবেন না সেটা অবশ্য আপনারা জানলেন। বাকি এই কিস্তির টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে সেটাও আপনারা জানতে পারলেন। তো মূল কথা, যাদের ইকেওয়াইসি করা নেই তারা অবশ্যই ইকেওয়াইসি করিয়ে নিন এবং যাদের আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা কিন্তু এই কিস্তির টাকা পাবেন না। তাই কিস্তির টাকা পেতে হলে এই কাজগুলি অবশ্যই আপনাকে করে ফেলতে হবে। তো পাশাপাশি যদি এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।